এখন আপনাদের জামায়াত ইসলামীর সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব চলছে কিনা, বা আসন ভিত্তিকের কোনো কারণে কি দূরত্ব তৈরি হচ্ছে কিনা? বিশেষ করে আমি একটা প্রশ্ন শেষ করেছি, যে এনসিপি যুক্ত হয়েছে, এলডিপি যুক্ত হয়েছে, এবিপি পার্টি যুক্ত হওয়ার কারণে আপনাদের গুরুত্বটা কমে আসছে না, গুরুত্ব কমে নাই, কিছু চলে নাই, কিন্তু হয়েছে কি ওনারা যুক্ত হয়েছে কি 27-28 তারিখের পরে। এখন আমরা জামাত ইসলাম সহ এই 8 দল, তখন আমাদের মধ্যে আসন সেটেলমেন্ট নিয়ে এক ধরনের পরিকল্পনা ছিল, কিন্তু পরবর্তী যখন ওনারা আসছে তখন একটা বড় ধরনের একটা মানে অনেক বেশি আসন ছাড়তে হচ্ছে। যেমন আমাদের একজন যুগ্ম মহাসচিব ঢাকা 11-তে ইলেকশন করার সব প্রস্তুতি নিয়ে ফেলছে, এখন ওখানকে নাহিদ ভাইকে ছেড়ে দিতে হচ্ছে। তো এগুলো নিয়ে আবার সবগুলোকে আবার রিসাফলিং করতে হইতেছে, সেটা নিয়ে সময় লাগতেছে। এবং আপনি জানেন যে এগুলোতে একটু অস্বস্তিতে থাকে, কিন্তু গত 2 দিন আগে আমাদের নায়েবে আমির সহ আবতার ভাই ছিলেন, মিটিং একটা হয়েছে, অস্বস্তি কেটে গেছে, শীঘ্রই সেটা আসবে। আজকে এটা হয়ে যেত, গতকালকে হয়ে যেত, কিন্তু তার হিসাবে শাশুড়ি মারা গেছেন, আর গতকালকে এটা হয়ে যেত। তাহলে কোনো চাহিদা আমরা যতটুকু গণমাধ্যমে পাই, আপনার কি 150টা আসন না, এরকম কোনো খবর? এখানে কোনো চাওয়াচাওয়ার বিষয় না। আমাদের আমি বারংবার বলছেন যে আমরা 300 আসন নিয়ে বসবো, এই আসনে কার হওয়ার সম্ভাবনা বেশি, তার যদি একটা তো হাত পাখা জয়ের সম্ভাবনা নাই, হাত পাখা একটাও চায় না, আবার 300তে হাত পাখার সম্ভাবনা, 300ই হাত পাখা। বিষয় হলো আমাদের জয়ী হয়েও আসতে হবে জুলাইয়ের রক্তটাকে সার্থক করার জন্য। জোটের পক্ষ থেকে বা যদি বলি বর্গের পক্ষ থেকে 35টা আসন যদি আপনাদেরকে দেওয়ার একটা কথা শোনা যাচ্ছে, ওইটা মানে এক পর্যায়ে আলোচনা ছিল, কিন্তু ওইটাতে আমাদের একটু ছিল, আমাদের আবার পর্যালোচনা ছিল, সেই পর্যালোচনা হচ্ছে, এটা আর একটু বাড়বে বা কমবে, এটা সিদ্ধান্ত। ধন্যবাদ জনাব রেজাউল করিম রনি। জামায়াতের সাথে যুক্ত হয়েছে, ওনারা বলছেন না যুক্ত, কিন্তু আমি বর্গ বাড়িয়েছেন, বর্গ বাড়িয়েছে এনসিপি, এবি পার্টি, এলডিপি, কর্ণেউলির মতো লোক যুক্ত হয়েছেন। এরপরে কি আপনার কি মনে হচ্ছে ইসলামী আন্দোলনে এই বর্গের মধ্যে একটা তাদের গুরুত্ব কমেছে? এটা ওনারা বলতে পারবে। আমি ইসলামী আন্দোলন আমি ওনাকে কতগুলো জায়গায় রেসপন্স করি। আমি শুরুর থেকে আপনার এখানে অনেকবার আলোচনা করছি, জুলাই গণ অভ্যুত্থানের আইনি ভিত্তি চাও গণ অভ্যুত্থান বিরোধী, কারণ গণ অভ্যুত্থান ইটসেলফ একটা ম্যান্ডেট, এর মধ্যে দিয়ে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে। তারপরে আপনি যখন আবার এটা আইনি ভিত্তি চান, আপনি গণ অভ্যুত্থান বিরুদ্ধে অবস্থান নেন, স্পিডের বিরুদ্ধে 1 নাম্বার। তো ফলে জুলাই গণ অভ্যুত্থানের ক্রেডিট দাবি করার এই যে রাজনীতিটা, এটা ঠিক আওয়ামী লীগের রিঅ্যাকশনারি পলিটিক্স। আমরা বলছি জুলাই গণ অভ্যুত্থানের ক্রেডিট দাবি করবে শুধুমাত্র শহীদরা, জীবিত লোকদের কোনো ক্রেডিট নাই, আছে দায়িত্ব। তো সেই দায়িত্ব পালন করতে না গিয়ে আপনারা সমাজকে ভাগ করে ফেলতেছেন। ভাগ করতেছেন কি, অমুক করলে জুলাই বিরোধী, তমুক জুলাইয়ের ঠিকাদার, তমুক গাদ্দার, এই সমস্ত কথাবার্তা। এখন আরেকটা জিনিস দেখতে যাচ্ছেন, পিআর পদ্ধতিটা চাওয়া হচ্ছিল কেন? রাজনীতির জন্য না, ক্ষমতার জন্য? ভাই এটা কেমনে করেন, নিয়ে তো হামলা করেন না। আপনার রাজনীতি বিকশিত করতে হলে মাঠে দলগুলোকে, আমি যে কথাটা বলছিলাম, এটার জবাবটা উনি যে পিআর দিয়ে দিল, এটা মিসফিট জবাব। হ্যাঁ, ব্যথা পাইছে হাঁটুতে, মলম হ্যাঁ, পিআর পদ্ধতির দিয়ে এটার জবাব হবে না। আমি বলতেছি মাল্টি পার্টিজান ব্যবস্থাপনার বিকাশ হবে কিভাবে? পিআর দিয়ে নো, মাঠে রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে। ফলে এটা জবাব পিআর করলে কি সংযোগ স্থাপন হয় না? ক্ষমতা স্থাপন হয়, ক্ষমতার ভাগ-বাটোয়ারা। আমি যে ভোট পাবো কিসের ভিত্তিতে? আপনি আপনার ভোট পাওয়ার জন্য সংগঠন গড়ে তোলেন, মানুষ আপনার ক্ষমতায় নিয়ে আসবে। ভোট পিআর করলে কি প্রত্যেকটা থাকে সংসদে, অনেকগুলো দল থাকে। আগে রাজনীতিটা করেন, রাজনীতি করছি না আমরা, কথাটা জনগণ ক্ষমতায় দেখ আপনাদের, রাজনীতি করছি না। আরে ভাই কথাটা বুঝেন না কেন? আমি বলতেছি যে রাজনীতি বিকাশের জন্য পিআর জরুরি না, জরুরি হলো জনগণের সাথে রাজনৈতিক দলের সম্পর্ক। দ্যাট ওয়াজ মাই আর্গুমেন্ট। এক নাম্বার। আচ্ছা, আরেকটা হলো যে দেখেন, আপনার 3 তারিখে আপনাদের মনে আছে, 3 আগস্টের 3 তারিখে আমি মাওলানা মামুনুল হকের একজন ভক্ত আলেম হিসাবে, কিন্তু উনি যখন কামাল সাহেবের বাসায় আপনার বৈঠকের জন্য গেল যে আমরা এইসব আগ্রাসনের মধ্যে নাই, মানে যখন আন্দোলন তুঙ্গে চলতেছিল, তখন আমরা খুবই কষ্ট পাইছিলাম। এখন কথায় কথায় জোলাই বলে চিৎকার যখন করেন আপনারা, হ্যাঁ, আমি বলবো যে আপনারা আপনাদের উপর চালান কেন? না, আপনার জোটে সবাই তো আছে, জোটের আরো অন্যরা আছে। আপনি ইসলাম আন্দোলন একজনকে দেখেন, আমরা কেউ গেছে? আমি ইন জেনারেলি বলতেছি, ইভেন জাতীয় পার্টি এখন জুলাইয়ের অভ্যুত্থানে শক্তি দাবি করে। এই যে জুলাইকে নিয়ে ব্যবসা, হ্যাঁ, আমরা তো জানি কে কি ভূমিকা পালন করছে, আমরা মাঠে ছিলাম, আমরা দেখছি। তো ফলে এখন আপনার জুলাই গণ অভ্যুত্থান একটা বিশাল ব্যাপার হয়ে গেছে, এর স্টেক নিতে হবে, এর আলোকে নিজের রাজনীতি, নিজের দলকে শক্তিশালী করতে হবে। এগুলো এন্টি ন্যাশন পলিটিক্স, এগুলো জাতি গঠনের বিরুদ্ধে রাজনীতি। জাতি গঠনের পক্ষের রাজনীতি, জাতি গঠনের পক্ষের রাজনীতি হলো গণ অভ্যুত্থান যেরকম এটার কোনো দলীয় চরিত্র ছিল না, একইভাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হলো তারা হাসিনার কাঠামোর বাইরের একটা রাষ্ট্র দেখতে চায়, দল যার যার, রাষ্ট্র সবার। তো ফলে সেটার জন্য কি লাগবে? একটা ইনক্লুসিভিটি লাগবে, একটা ভ্যালু বেস পলিটিক্স লাগবে আপনার। সে ভ্যালু বেস পলিটিক্সটাই একটা নতুন চ্যালেঞ্জ আকারে রাজনৈতিক দলগুলোর জন্য হাজির হয়েছে। ফলে এখানে জামাত ইসলামের মতো যারা পলিটিক্যাল ইসলাম করে, এখানে জামাত ইসলামী একমাত্র ইসলামী প্রতিনিধিত্ব করে না, এখানে
ইসলামী আন্দোলনে একমাত্র ইসলামী দল না। হ্যাঁ, এখানে নিজামে ইসলামও তো আছে, নিজামে ইসলাম তো বিএনপির সাথে আছে এবং অন্যান্য দল এখনো কোনো জোটে যায়নি, জমিয়তুল ইসলাম আছে। হ্যাঁ, নিজাম ইসলাম আরেকটা দল, আর তাদের সাথে আপনাদের অনেক পার্থক্য আছে, এরকম বললে না ওরা আমাদের সাথে। হ্যাঁ, ফলে এখন না আপনার সাথে কৌশলগত জোট, এনে তো সবাই তো এক রাজনীতি করতেছে না, জামাতের রাজনীতি আর ইসলামী আন্দোলন রাজনীতি এক। এই জন্যই তো জোট করি না, সমঝোতা করি। হ্যাঁ, সমঝোতা করি। তার মানে আপনারা এই যে বর্গ, এটা বর্গ বলে অন্য তাহলে, এই বর্গ হইলেও রাজনীতি যেহেতু আলাদা, তার মানে এখানে একক ইসলামী রাজনীতির ক্রেডিট কেউ দাবি করতে পারবে না বা কৃতিত্ব দাবি করতে পারবে, করলে জনগণ বিভ্রান্ত অবশ্যই। হ্যাঁ, তো সেদিক থেকে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে দেখেন, বাংলাদেশের মানুষের মূল সমস্যাটা কি, আপনি হাসিনা কি করতো সেটা আমাদের মাথায় রাখতে হবে। আপনার অধিকার কি, আপনি চাকরি পাচ্ছেন কিনা এগুলো জিজ্ঞেস করতো না, বলতো তুমি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, হ্যাঁ তুমি আস্তিক না নাস্তিক, তুমি শাহবাগী না সাপ। ফলে এইভাবে সমাজকে আপনি যখন বিভক্ত করবেন, সেখানে এই দেশ কোনোদিনও দাঁড়াবে না। এই জন্য এই সমাজকে বিভক্ত করার জন্য কতগুলো পলিটিক্যাল পার্টিগুলোকে, বিভিন্ন ধরনের বুদ্ধিজীবী যারা আজকে এই যে হ্যাঁ আজকে একটা ইসলামী শক্তিদেরকে যারা আলাদা করার জন্য জুলাইয়ের 5 তারিখ থেকে এই ইন্ধন দিচ্ছে, কারা দিচ্ছে আমরা তো জানি, তাদের পিছনে যারা আছে তারা পরীক্ষিত বাম বাটপার। হ্যাঁ, তাদের নেতৃত্বে এই দিক দিয়ে তারা আগাচ্ছে। অথচ এখানে 5 তারিখের পরে আমরা চাইছিলাম কি, 5 তারিখে যারা চাইছিলাম যে 100% বিরোধিতা রাজনীতি বাদ দিয়ে, এজেন্সি অস্বীকার করতেছেন, 5 তারিখের পরে আমরা চাচ্ছিলাম এই ধরনের বিরোধিতার রাজনীতি বাদ দিয়ে, প্রতিহিংসার রাজনীতি, প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি বাদ দিয়ে আপনারা বেটার পলিসি নিয়ে জনগণের কাছে যান। যে পলিসি মানুষ পছন্দ করে তাকে সময় নেই। আমার একটু ওনার কাছে শেষ বক্তব্যটা শুনে আসি। ফেসিবাদের রাজনীতি থেকে আমরা সরে আসতে পারছি কিনা, বা আপনারা যারা বর্গ, সেই বর্গটা কতটুকু আগ্রহী বা কতটুকু সামনের দিকে আগাচ্ছে? আমরা খুব করে চাইছি যে ফেসিবাদের সেই রাজনীতি থেকে আমরা বেরোয় আসা, কিন্তু এটা পারতেছি না কেন? এই ফেসিবাদী চিন্তা কাঠামো সবার মধ্যে খুব বড় সড় আকারে ঢুকে আছে। যেমন ধরেন রনি ভাই, আপনি মাইন্ড করেন না, প্রথমে করেছে মামুন সাহেব, এটা করছে, পরে কান যে আপনারা। প্রথম আলো করে কি, 13 কোটি ভোটার, তার মধ্যে 1000 সামথিং এর মতামত নিয়ে ইসলাম আন্দোলনের ভোট আছে পয়েন্ট সামথিং। হ্যাঁ, এভাবে যে মানে এটা অন্যের একটা দায় ইসলামপন্থী করে জেনারেলাইজ করে দেওয়া, যেটা এটা আসলে আমি জেনারেলাইজ করি না, আমি স্পেসিফিক নাম ধরে কেন বলছি, এরপর আবার হচ্ছে আপনারা এরপর, কিন্তু ইসলাম বাংলাদেশ তো সঙ্গী, তো তারা মামুন হক আপনাদের সঙ্গী না? সঙ্গী একটু আগে আপনি বলছেন যে যার যার রাজনীতি তার আলাদা, তার মতো সঙ্গী, প্রয়োজনের সঙ্গী। আমি তো পরিষ্কার করে বলছি, আপনাদের রাজনীতি আলাদা, মামুন হকের রাজনীতি আলাদা, কিন্তু উনি এই ঘটনা 3 তারিখে ঘটাইছেন। ওনার রাজনীতি ওনার, আমার রাজনীতি আমার। যেই দিন মামুন সাহেব ওইখানে গেছে, সেদিন আমার নাইবে আমির গুলি মাথায় নিয়ে পল্টনে শাহবাগে মিছিলে গেছে, তাহলে ওই রাজনীতি কেমনে একে হলো? ফলে যারটা তারটা তার, আমারটা আমার। আর ইসলামী আন্দোলন কোনটা জন্য প্রশ্ন? ফেসিবাদের চিন্তা ভাবনাকে আমরা বেরোয় আসতে চাই। এখন সেই বেরোয় আসার জন্য বাংলাদেশের যে দীর্ঘদিন যেটা বসে আছে, মাইক্রোফ্যাসিজম যেটা বসে আছে, সেই মাইক্রোফ্যাসিজম দূর না হলে সেটা দূর হবে না। এবং সত্য কথা হলো, বাংলাদেশের সরকার ব্যবস্থা, সচিবদের মনোভাব, জনপ্রশাসন যেভাবে গড়ে উঠছে, এই জায়গাতে না ভাঙলে এটা হবে না। কিন্তু শুরু করতে হবে। সে শুরু করার সূচনা বিন্দুটা আমরা জুলাইকে অভ্যুত্থানকে ধরি। এই ধরাটা যদি দোষের হয়, বা আমি আপাতত দোষী করতে চাই, বাকি জুলাই অভ্যুত্থানকে ধরি আমাদের সামনে রাজনীতি আগাইতে চাই।